ক্যাশ বা নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে। এর মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ। আগামীতে কাগজে মুদ্রার ব্যবহার কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে কেয়ার বাংলাদেশের নেক্সট ফ্রন্টিয়ার সেমিনারে যোগ দেন তিনি। বলেন, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলাদেশে মোবাইলে অর্থ লেনদেন শুরু হয় 14 বছর আগে। কথা ছিল এর সুবাদে ক্যাশলেস সোসাইটি তৈরি হবে, কমবে কাগজে মুদ্রা কিংবা কয়েনের ব্যবহার। কিন্তু সেই লক্ষ্য এখনো বেশ দূরে, কেননা এখনো নগদ লেনদেন বহাল রাখতে বছরে 20,000 কোটি টাকা খরচ করতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। মুদ্রা সংরক্ষণ, জালনোট প্রতিরোধ ও এটিএম ব্যবস্থাপনাতেও খরচ হয় বড় অঙ্ক। বুধবার আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশের নেক্সট ফ্রন্টিয়ার সেমিনারে উঠে আসে এই আলোচনা। প্রথম সেশনে গভর্নরের কাছে প্রশ্ন ছিল আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে। জবাবে তিনি বলেন, ডিজিটাল লেনদেন না বাড়লে কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকানো যাবে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা অনেক। এটি নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব। এরই মধ্যে ন্যানো লোনের ধারণা জনপ্রিয় হচ্ছে। মোবাইল ব্যাংকিং থেকে প্রতিদিন ধার নিচ্ছে গড়ে 4,000 মানুষ। এখন পর্যন্ত বিতরণ হয়েছে 7,000 কোটি টাকা। এই আগ্রহ থাকলে আগামী 7-8 বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে। গভর্নর বলেন, এখনো জনসংখ্যার বড় অংশ ব্যাংকিং কাঠামোর বাইরে। এর পেছনে আস্থার সংকট আছে। অনেকে সার্বিক ব্যবস্থাপনাকে ভয় পান। এটি ফেরাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। দায়িত্ব নেয়ার পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ ছিল, এখনো আছে। তবে এ কাঠামোতে সবাইকে আনতে হবে, সেবায় নতুনত্ব আনতে হবে। তবে এ কাজ সহজ নয়। যেমন বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়নে আলাদা ব্যাংকের কথা ভাবা হয়েছিল। পরে মনে হয়েছে এখানে স্বচ্ছতা ধরে রাখা কঠিন হবে। কেয়ার বাংলাদেশের আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক ও কৃষি খাতের বিশেষজ্ঞরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।